বলো বলো কথা বলো। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইংলিশ বই, ভেরি গুড। দাও একটা ইংলিশ বই আমার কাছে দাও। দাও ইংলিশ বই দাও। ইংলিশ বই আনিস, ভালো করিস। দাও আমার কাছে একটা দাও। একটু নেই বই আমার কাছে দাও। একখান এদিক দাও। বঙ্গবন্ধু এটা এটা আর এখন অন্য সাবজেক্টে পড়াই, বুঝতে পেরেছ? অন্য সাবজেক্ট দেখে নি আমি, জিনিসটা দেখে নি আমি। প্রথমের টাকাকে দেখতে দেখতে যাই। কবিতা, the conversation between them goes something like this. আচ্ছা, বহুত কিছু আছে। এটা হলো কি সিচুয়েশন। এটা হলো সিচুয়েশন 5. হ্যালো মম, ফর্মাল গেটিং, ইনফর্মাল গেটিং, নাও ওয়ার্ডস। আচ্ছা, two little things, little drops of water, little grains of dash. 3. Future life in present. Future lives in present. না, বঙ্গবন্ধুর এখন দরকার নেই। এখন দেশে কি হবে না না হবে না সেটা, বঙ্গবন্ধু এখন থাক। পড়াইছি তো এতদিন, এখন অন্য কিছু পড়াইনি। থাক। হ্যাঁ হ্যাঁ, ভেঙে দিচ্ছে। আচ্ছা, ফিউচার লিজ ইজ ইন প্রেজেন্ট। কাউ টকিং। Ask and answer. Listen for ask and answer. Monir, mom, I am so happy. Mom, oh dear, I am too. তারপরে মুনিয়া, when will Uncle Rumi arrive? Mom, he will arrive the next Wednesday. Munia, who will receive him at the airport? Mom, do you want to go to the airport? Munir, yes, of course, mom. Mom, then you and... আচ্ছা, কবিতা থাক, তোমরা এসে চলে যাও। পৃষ্ঠা 30-এ চলে যাও। পৃষ্ঠা 30-এ চলে যাও। 30 পালি, ফের আমি উপরের থেকে ধরে পড়াবো, এটা বোঝার চেষ্টা করো। আমি 30 চলে গেছি এবং উপর থেকে দেখতেছি। একটু সামনের দিক তোমাকে একটু দেখতে চাই। তুমি একটু এদিক ফাঁকা হয়ে বসো, ওরে একটু এদিক একটু সামনে আগাতে দাও। এই ওরেও তো একটু দেখা দরকার, ও কোথায়। বলো 4 মানে 4। আস্ক অ্যান্ড অ্যান্সার। আস্ক মানে কি প্রশ্ন, অ্যান্সার মানে কি উত্তর। আস্ক মানে কি প্রশ্ন, অ্যান্সার মানে কি উত্তর। নিচে চলে আসো। মুনির, মম, আই এম সো হ্যাপি, আমার অনেক ভালো লাগছে। মম, ও ডিয়ার, আই এম টু, আমারও খুব ভালো লাগছে। মুনিয়া, হোয়ার উইল আঙ্কেল রুমি অ্যারাইভ? কখন আমাদের চাচা আসবেন? অ্যারাইভ মানে নামবেন। হ্যাঁ, আচ্ছা। মম, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, তিনি পরবর্তী বুধবারে আসবেন। মুনিয়া, হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট? কে তাকে আনতে এয়ারপোর্টে যাবে? উইল রিসিভ মানে তাকে আগায় আনতে। এটাকে এখানে কি বলা হয়? যেমন ধরো তোমার কেউ আসতেছে ঢাকার থেকে, তুমি ধোয়াল পর্যন্ত আগায় চলে গেলে,
ওখান থেকে তারা সাথে করে নিয়ে আসলে, এটাকে বলা হয় রিসিভ, গ্রহণ করা, আগায় না। আচ্ছা, হু উইল রিসিভ, হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, কে তাকে এয়ারপোর্টে আনতে যাবে? মম, ডু ইউ ওয়ান্ট, তুমি কি যেতে চাও? টু দ্য এয়ারপোর্ট, বিমানবন্দরে? মুনির, ইয়েস অফকোর্স, অবশ্যই মম। হ্যাঁ, গো টু দ্য এয়ারপোর্ট, ঠিক আছে। মুনির, ইয়েস অফকোর্স, অবশ্যই মম, অবশ্যই মা। এখানে আমি কয় লাইন পড়েছি? 1 2 3 4 5 6 7 লাইন। এই 7 লাইন আবার শুরু করো। মুনির, মম, আই এম সো হ্যাপি, আমার অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে, কারণ চাচা বিদেশের থেকে আসতেছে, বোঝো না? বিদেশের থেকে যখন আত্মীয় স্বজন আসে, অনেকের জন্য অনেক কিছু নিয়ে আসে, তাহলে ভালো লাগে না? এটা একটা ভালো লাগারই বিষয়। কথা কি বোঝাতে পারছি? আচ্ছা বলো মুনির, সবাই রে, এই পড়াটা কিন্তু তোমাদের কাছ থেকে আবার নেবো পড়ায়। ধরো, মাম, মুনির, মুনির, মাম, আই এম সো হ্যাপি, আমার অনেক ভালো লাগছে। মম, ও ডিয়ার, আই এম টু, আমার অনেক ভালো লাগছে। মুনিয়া, হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ, কখন আমাদের চাচা জানা আসবেন? আচ্ছা, মম, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, নেক্সট ওয়েডনেসডে, তিনি পরবর্তী বুধবারে আসবেন। মুনিয়া, হু উইল রিসিভ, কে তাকে আনতে যাবে? হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, কে তাকে আনতে যাবে বিমানবন্দরে? আচ্ছা, মম, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট, তুমি কি বিমানবন্দরে যেতে চাও? মুনির, ইয়েস অফকোর্স মম, হ্যাঁ মা, আমি যেতে চাই। তো প্রথম পড়াটা তুমি শুরু করো। মিস কি জানো নামটা ভুলে গেলাম কেন? নাসিমা, নাসিমা বলো। এখানে বলার সময় কিরকম বলবা? আই এম সো হ্যাপি, মানে তুমি যখন খুশি হবো তখন তার মধ্যে একটা ভাব আসতে হবে তোমার। বলো মুনির, মম, আই এম সো হ্যাপি, আমার খুব ভালো লাগছে। মম, ওহ ডিয়ার, ওহ ডিয়ার, ও ডিয়ার মানে কি? ও প্রিয় সন্তান, কি প্রিয় না মানুষের কাছে? ওর আমার মনিরে, আমরা আঞ্চলিক ভাষায় যেভাবে বলি, বলো মম, ওহ ডিয়ার, আই এম টু, আই এম টু, আমারও ভালো লাগছে। মুনিয়া, when will uncle রুমি অ্যারাইভ, অ্যারাইভ, কখন আমাদের চাচা আসবেন? রুমি চাচা আসবেন। মম, হ্যাঁ, হি উইল, দাঁড়াও দাঁড়াও, এখানে একটা কথা আছে দেখেনি। হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ, কখন আমাদের রুমি চাচা আসবে? মাম, হি উইল আঙ্কেল নেক্সট ওয়েডনেসডে, নো, হি উইল অ্যারাইভ, অ্যারাইভ মানে আসা, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, তোমার তিনি তিনি পরবর্তী, বুধবারে আসবে। হ্যাঁ পরবর্তী বুধবারে, নেক্সট ওয়েডনেসডে মানে পরের বুধবার। মুনিয়া, হু উইল রিসিভ, কে তাকে আনতে যাবে? হিম হিম অ্যাট অ্যাট দ্য দ্য এয়ারপোর্ট, কে তাকে বিমানবন্দরে আনতে যাবে? কথা বলো, বাংলা বলো। কে তাকে বিমানবন্দরে আনতে যাবে? তারপর মম, ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু গো, ওয়ান্ট টু গো দ্য ডু ইউ ওয়ান্ট টু গো, দ্য এয়ারপোর্ট না টু দ্য এয়ারপোর্ট, টু দ্য এয়ারপোর্ট, হ্যাঁ তুমি কি যেতে চাও বিমানবন্দরে তাকে আনার জন্যে? মুনির, মুনির, ইয়েস অফ কোর্স মম, হ্যাঁ অবশ্যই মা, আমি যেতে চাই। তুমি নাও, ওনার কাছে দাও, বেঁধে গেলে আমি বলবো না, তুমি নাও বলো। মুনির, মম,
আই এম সো হ্যাপি। আমার খুব ভালো লাগছে। মম, ওহ ডিয়ার, ও প্রিয়, আই এম টু, আমারও ভালো লাগছে। মুনিয়া, হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ, আমাদের রুমি আঙ্কেল, আমাদের রুমি চাচা কখন আসবেন? মম, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, তিনি পরের বুধবারে আসবেন। মুনিয়া, হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, কে তাকে আনতে বিমানবন্দরে যাবে? আচ্ছা। মম, ডু ইউ ওয়ান্ট টু গো দ্য এয়ারপোর্ট, তুমি কি বিমানবন্দরে যেতে চাও? মুনির, ইয়েস অফকোর্স মম, হ্যাঁ মা, অবশ্যই যেতে চাই। এবার তুমি পড়ো। হ্যাঁ পড়ো। হ্যাঁ। মম, আই এম সো হ্যাপি, আমি খুব খুশি। সবাই দেখো, সবার পড়তে মানে আবার ওই দিকটা ঘুরো এদিক নেবানে, যাতে সবার হয়। আমি কিন্তু পড়া যাচ্ছি, আবার ওই দিকটা ঘুরো এদিক আসবে না পড়া, অথবা বই দেখে পড়ে নিও। মম, ওহ ডিয়ার, আই এম টু, আমারও ভালো লাগছে। মুনিয়া, হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ, কখন আমাদের রুমি চাচা আসবেন? মম, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, তিনি পরের বুধবারে আসবেন। মুনিয়া, হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, কে তাকে আনতে বিমানবন্দরে যাবে? বিমানবন্দরে যাবে। মম, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট, তুমি কি বিমানবন্দরে যেতে চাও? মুনির, ইয়েস অফকোর্স মম, হ্যাঁ অবশ্যই মা, হ্যাঁ অবশ্যই মা, হ্যাঁ অবশ্যই মা, হ্যাঁ অবশ্যই মা। ম্যাম মানে মাদার, ম্যাম মানে মা, মম মানে মা। ইংলিশে বলা হয় মম। কথা ক্লিয়ার? ইংলিশে কি বলে? মম মানে মা, ড্যাড মানে বাবা, আবার মাদার মানে মা, ফাদার মানে বাবা। এটা হলো আমার ছোট্ট, ওই যে অনেকে বলেন আম্মু, হয়ে গেল। হ্যাঁ, মাদার মানে মা হয়, আম্মু হয়, তারপরে হচ্ছে তোমার জননী হয়, বহু কিছু হয়, এক মায়ের বহু নাম। এগুলোরে কি বলে জানো? সিমিলার ওয়ার্ড। একটা জিনিসের বিভিন্ন রূপ। আচ্ছা বলো এবার কেটা? আচ্ছা তুমি পড়ো। মুনির, আই এম সো হ্যাপি, আমি খুব খুশি। হ্যাঁ। মাম, ওহ ডিয়ার, এই তোমরা বইটা দেখো, আবার পড়তে হবে না। ওহ ডিয়ার, আই এম টু, আমিও খুব খুশি। মুনিয়া, হোয়েন মানে কখন? আঙ্কেল রুমি অ্যারাইভ, হ্যাঁ, কখন আমাদের রুমি চাচা আসবেন? হ্যাঁ হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, তিনি পরবর্তী বুধবারে আসবেন, তিনি পরবর্তী বুধবারে আসবেন। আচ্ছা, এই চ্যানেলটা বন্ধ করে দে তো। ব্যাস বন্ধ করে দে চ্যানেল। হ্যাঁ
আচ্ছা পরবর্তী বুধবার আসবেন মুনিয়া মুনিয়া হু উইল who will রিসিভ হিম receive him ইন দ্য এয়ারপোর্ট ইন দ্য এয়ারপোর্ট in the এয়ারপোর্ট at the airport? অ্যাট দ্য এয়ারপোর্ট কে তাকে আনতে যাবে কে তাকে আনতে যাবো? মম Mom, ডু ইউ ওয়ান্ট টু গো to go to the airport? তুমি কি বিমানবন্দরে যেতে চাও তুমি কি তাকে আনতে যেতে চাও তুমি কি তাকে বিমানবন্দরে আনতে যেতে চাও? মুনির ইয়েস Yes, অফকোর্স of course, Mom. মম হ্যাঁ মা পড়বে আমাদের রহমান সাহেব Mom, I'm so happy. আমি খুব খুশি। হ্যাঁ মা, আমি খুব খুশি। হ্যাঁ Mom, ও ডিয়ার dear, oh dear. আই অ্যাম টু আমিও আমিও খুব খুব খুশি খুশি। মুনিয়া মুনিয়া, হোয়েন উইল আঙ্কেল uncle, রুমি অ্যারাইভ আমার আঙ্কেল না, আমাদের রুমি চাচা কখন আসবে আমাদের রুমি চাচা কখন আসবে? মম She হি উইল অ্যারাইভ will arrive. তিনি আসবেন তিনি আসবেন নেক্সট ওয়েডনেসডে পরবর্তী বুধবার মুনিয়া হু উইল রিসিভ হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট আচ্ছা কে তাকে এয়ারপোর্টে আনতে যাবে মম ডু ইউ ওয়ান্ট টু গো ডু ইউ ওয়ান্ট টু গো ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট তুমি কি তাকে এয়ারপোর্টে আনতে যাবে মুনির ইয়েস অফকোর্স ম্যাম হ্যাঁ অবশ্যই মা সবাই বই ধরো বই এখানে একটা বই তিনজন তাহলে দুইজন আনিস তুমি আনোনি আমি আনছি দাঁড়াও ও হো ওই ফিরোজের বাইরে যে কামরুল ওরা আমি ডেলি কইছে ওর করে বই দিস না কি জন্য কইছে দিবানে ওই শালারে এবারে পথে পালি ফেরে ওরে যা থাকো মানে থাকবে এবার নাম কই দিবানে যে ক্লাস 6 এ কি নাম লামি আরে ইংরেজি বই দিবি বাংলা বই দিতে কবে? আরে তো সিরার কথা বাদ দে লামিয়ারে একটা ইংরেজি বই দিবি এটা আমি মনে করে কবে না এবার ক্লাস 6 এ এবার সবাই ধরো মুনির মম আই এম সো হ্যাপি আমার খুব খুশি লাগছে খুব ভালো লাগছে। হতে পারে মম ওহ ডিয়ার আই এম টু আমারও খুব ভালো লাগছে আমারও খুব ভালো মুনিয়া মুনিয়া, হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ রুমি অ্যারাইভ কখন আমাদের রুমি চাচা আসবেন কখন আমাদের রুমি চাচা মম Mom, হি উইল অ্যারাইভ তিনি আসবেন তিনি আসবেন নেক্সট ওয়েডনেসডে next Wednesday। পরবর্তী পরবর্তী বুধবার মুনিয়া হু উইল রিসিভ কে তাকে আনতে যাবে হিম অ্যাট দ্য এয়ারপোর্ট এখানে হিম দেওয়ার মানে কি জানো এখানে হিম কেন দেওয়া হয়েছে কে তাকে আনতে যাবে এখানে পুরুষবাচক হিম মানে পুরুষবাচক আর হার মানে নারীবাচক যদি যে আনতে যাবে সে যদি পুরুষ হয় সেক্ষেত্রে হিম বসবে আর যে আনতে যাবে সে যদি নারী হয় তাহলে হার বসবে আমি কি কথাটা বুঝতে পারিছি Yes. আচ্ছা আচ্ছা মম ডু ইউ ওয়ান্ট টু গো Do you want to go টু দ্য এয়ারপোর্ট to the airport? তুমি কি যেতে চাও তুমি কি যেতে চাও বিমানবন্দরে বিমানবন্দরে? মুনির মুনিয়া, ইয়েস অফকোর্স ম্যাম of course, Mom. মম হ্যাঁ মা দাদা, ma'am. হ্যাঁ ওইলো হ্যাঁ মা হ্যাঁ, মা, আমি যেতে চাই আমি যেতে চাই। আচ্ছা এবার হচ্ছে কি ধরো বইটা নাও এটা কালকে পড়ে আসবা এবার নাসিমা বলো আজকে কি বার ইংরেজিতে বলো নাসিমা আজকে মঙ্গলবার। হ্যাঁ আজকে আরে তুই চুপ কর আজকে কি বার তাই তুই জানিস না কালকে বুধবার গেছে। তাহলে কালকে বুধবার গেলে আজকে কি হয় ঘুমাসিলি নাকি তুই ঘুমে তুটে আসিস হ্যাঁ আজকে ইংরেজিতে কি বার আজকে ইংরেজি থার্সডে।
বানান কর। THURS থার্সডে। থার্সডে, আজকে ইংরেজিতে থার্সডে। এই তুই বল, যে কাল চলে গেছে ইংরেজিতে বল। যে কাল চলে গেছে বল, ইংরেজিতে বল। তোকে এটা ওয়েডনেসডে একটা আছে, বুধবারে আসবে রুমি আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলো আগামীকালকের ইংরেজি কি? বানান করো। এবার হচ্ছে কি ইসমাইল বলো, ইসমাইল বলো আজকে কত তারিখ কি বার? আজকের তারিখটা পুরোভাবে বলো। আজকের তারিখ পুরো হবে হ্যাঁ 8 হুম 8 8 8 আট আট 8 মাস 8/8/2024। 8 8/8/2024। 2024 আরেকটা বলতে পারো 2024 সালের 2024 সালের আগস্ট মাসের 8 তারিখ 8/8/2024। কথা ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ 8/8, এদিক তারিখ 8 মাসও 8, মিলে গেছে না? হ্যাঁ, এবার হচ্ছে কি কিছু প্রশ্ন। রহমান সাহেব ও পারবে না। আচ্ছা 500 টাকা নিয়ে বাজারে গেলে 333 টাকা খরচ, কত থাকবে? 500 টাকা নিয়ে বাজারে গেছো, এত দেরি হওয়ার কথা না, তুমি তো পুরুষ মানুষ না, তো মাঝে মাঝে বাজারে যেতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়। 500 টাকা নিয়ে বাজারে গেছো, 333 টাকা খরচ, ফেরবে কত? আগে বলবা না, কেউ দরকার হলে হাত উঁচু করে জানাবা। এত দেরি লাগতেছে, 5টা ছেলে মেয়ে ক্লাস 6-এ পড়ো। 500 টাকা নিয়ে বাজারে গেছো, 333 টাকা খরচ। সবাই মনে মনে হিসাব করো, দেখি কার আগে হয়, এটা দেখবো। 161 টাকা। হয়নি তোমার? আর কেউ পারো? আবার তুমি আবারও চিন্তা করো, অসুবিধা নেই। তুমি আবারও চিন্তা করো। 500 টাকা নিয়ে বাজারে গেছো, 333 টাকা খরচ, আমি কব বলো। 177। 177 তোমার হয়নি? আমি কব হ্যাঁ ইসমাইলি বলুক। 167। 167। দেখো 500 টাকার হিসেব, এই নিয়ে বাজারে যায় 333 টাকা খরচ করে, কত ফেরবে এটা বলতে তোমাদের। আমি 167 জানি। আমি আগে হ্যাঁ ওরে নিলাম, তুমি ধরো পাইতে, আমি তো বলিনি যে তুমি পাইতে না। আচ্ছা এবার আরেকটা, 500 টাকা নিয়ে বাজারে গেছো, 168 টাকা খরচ, থাকবে কত? 168 টাকা খরচ। 500 টাকা নিয়ে বাজারে গেছে, 168 টাকা খরচ, এটাকে বলা হয় মানসাঙ্ক। মনে মনে অঙ্ক কষ। 500 টাকা নিয়ে বাজারে গেছে, 168 টাকা খরচ। হ্যাঁ বলো রহমান। 362 টাকা। না তোমার হয়নি। ও হ্যাঁ হ্যাঁ ইয়াস 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 ইয়াস, 362, কারণ 138 টাকা খরচ, 362। থ্যাংক ইউ। এবার আসি মেয়েদের কাছে। আমরা দুজনে করেছি দুইটি। একটা পেনের নাম না, এই একটা কলমের দাম 9 টাকা। 9 টাকা, 9টা কলমের দাম কত? এক, তুমি বলো। একটা কলমের দাম 9 টাকা, 9টা কলমের দাম কত? 27 টাকা। একটা কলমের দাম 9 টাকা, 9টা কলমের দাম কত? তুমি না, আমি ওর কাছে শুনেছি। আমি কব সামান কব। কও। 9 9 নং 72 টাকা। আমি কব 81 টাকা। ওই তো 9 নং 81। আরে ছেলে পেলে নাম তাতে, আরে কাণ্ড রে। আচ্ছা এবার হলো সালেহা, তুমি বলো। হ্যাঁ কি বলবা, দেশে তো সে ফিতেও নেই, চুরিও নেই। চুরি কি কেউ পরে? হ্যাঁ। চুরি পড়ার লোক আছে? হ্যাঁ কাকড়া পড়ে। কিটা পড়ে? হ্যাঁ এই যে লামিয়া কাকড়া পড়ে। চুরি আছে, আর কোনো মেয়েরা চুরি পড়ে না, আগে কত চুরি করতো। আমাকে বলে আসলে পড়ি। ওই তো কাছের চুরি রিনঝিন রিনঝিন করতো, সেই আওয়াজটাই হারা গেছে। এখন মেয়েরাই পড়ে না, চুরি পড়ে না। হ্যাঁ হ্যাঁ, কত চুরি ছিল, এখন চুরির কোনো ই নেই দেশে। আচ্ছা এবার সালেহা বলো।
সালেহা, একটি রাবারের দাম 8 টাকা, 7টা রাবারের দাম কত? একটি রাবারের দাম 8 টাকা, 7টার দাম কত? আমি এর কাছে শুনেছি। 7টা না 8টার দাম? 7টা রাবারের দাম কত? একটি রাবারের দাম 8 টাকা। 8 টাকা না 7 টাকা বলে? একটি রাবারের দাম 8 টাকা। 8 টাকা। হ্যাঁ, কত হয়েছে? 7 8 56। তোমরা পারতে, আমি বলিনি যে তোমরা পারো না। এবার হচ্ছে কে, এবার হচ্ছে কি, এটা বলো ইসমাইল, বলো। এক হালি কলার দাম 13 টাকা, 6 হালি কলার দাম কত? এক হালি কলার দাম 13 টাকা, 6 হালি কলার দাম কত? হ্যাঁ, 6 13 কি 84? ওই তো, এই যে নামটা কি জন্য লাগে দেখো। হ্যাঁ, না তুমি পারোনি বলেও কইছে, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি, তোমাদের সবসময় এখন এটা গুণ দিয়ে দিয়ে নাম মানে বাজার করতে হবে। এটা পাউরুটির দাম 5 টাকা, 5টা পাউরুটির দাম কত? 5 5 25 টাকা। এখন তো তোমরা গুণ করে সব, সেও বাজার করে খায়, দেখিস? তার এই জ্ঞানটা তারা কিটা দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। সে জীবনেও স্কুলে যায়নি, জীবনেও কলেজে যায়নি, কোনো মাস্টারের কাছেও পড়িনি, কোনো ক খাও চেনে না, কিন্তু সে জানে যে 1 কেজি চালের দাম 5 টাকা হলে 5 কেজি চালের দাম যে 25 টাকা হয়, এটা আল্লাহ তার মাথার মধ্যে ঢুকাইতেছে। এগুলো কোনো মানে আল্লাহ কিন্তু শোনো, এই শোনো, আল্লাহ কিন্তু প্রত্যেকের মাথার মধ্যে, এই যে তোমরা যখন রাস্তাতে যাও, একটা গাড়ি দেখলি সরে যাও না? হ্যাঁ, ধরো কেউ কোনোদিন বইটি পড়িনি যে রাস্তাতে গাড়ি আসতে দেখলে সরে দাঁড়াতে হবে, কিন্তু তুমি কিন্তু এমনি নেই বুঝবা না যে না আসলে আমার চাপা দিবে না। তাতে তুমি লেখাপড়া করো আর না করো। তোমরা একটা জিনিস দেখিছো, খেয়াল করেছো, একটা বাচ্চা যখন দুনিয়ার উপরে ভূমিষ্ঠ হয়, সে খালি দুধ খোঁজে। তাহলে সে কি করে জানতেছে যে তার দুধের দরকার? সে খালি এরকম এরকম করে, তার মানে একটা খিদে নিয়ে সে বেরোইছে। কি কথা কারেক্ট? একটা গাভী যখন বিকয়, তার যে বাচ্চাটা থাকে, কহানে তার খালি দুধ ধরা দিতে হবে, তো দুধই জনই সে পাগল হয়ে যায়। এগুলো কি আল্লাহর নিয়ম, এগুলোর জন্য লেখাপড়া করা লাগে না। সৃষ্টির কিছু নিয়ম আছে, যেমন কুকুরের লেজ বেঁকা, ও যে সোজা হবে না জীবনে কোনো দিন। হ্যাঁ, তেল না, তুমি ঘি দিয়ে মাঝে সোজা করতে পারবে না। তেল বাদ দাও, তুমি ঘি 500 টাকা 1000 টাকা কেজি বা 2000 টাকা কেজি তাই দিয়ে এরাম এরাম করবা, আবার ছেড়ে দিলে ওইটা এরম। আল্লাহর কাছে কইছে যে আমি যে জীবন আনবো, আমার তো সবাই গাপাবেন না। তারপর আল্লাহ কইছে যে সময় মানুষ গাড়ির তলে গেল, এই সময় তিনি তার প্রাণটা নিয়ে চলে আসলে গাড়ির তলে পড়ে মরছে। বড় অসুখ হইলেও হ্যাঁ, ও না আজরাইলের ভাবো না, যে কোনো একটা কারণ আছে, যে কোনো একটা কারণ থাকে যার জন্য মানুষ আজরাইল গাপানোর কোনো দরকার নেই। অসুখ হয়েছিল, অসুখে মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই তো আমি সবাই জান কবজ করতেছি, আমার জান কিরা কবজ করবে? আল্লাহ কাছে তোমার জান তুমি নিজেই কবজ। এই তো সেই দিন কেমন হবে? আচ্ছা, এই পাউরুটির প্যাকেটটা নাও তো দেখে, এই পাউরুটির প্যাকেটটা নাও। এটা একটা দেব, চ্যাপ্টারটা দেবো। আচ্ছা, ঠিক আছে, দাও। কোনটা দেবো? এই যে এইটা, এইটা ভালো, একদম টাটকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগে, এটা খাবা, তোমাদের জন্যই তো কিনেছি। না, দুই দুটো তো দিতে পারবোই না। একটা পাউরুটি 5 টাকা, আমি তো এখনো পর্যন্ত। কোনটা? না, পাউরুটি এগুলো সবই 5 টাকা। তোমাদেরকে যে নাস্তা দিচ্ছে এটা 5 টাকার নাস্তা, 10 টাকার পাউরুটি আলাদা। আচ্ছা, এখন এক এক করে আমার সামনে চলে আসো। প্রথমে আসো ইসমাইল, প্রথমে না তুমি পরে, না তুমি আসো। মিস্টার ইসমাইল, এখন যে খাবার দিচ্ছে এটাকে কি বলে? ফ্রি স্কুলের ফ্রি খাবার। এই নাও একটা পাউরুটি, যাও। আচ্ছা, এবার আসো রহমান।
দাঁড়াও সামনে। যে খাবার দিচ্ছে এটাকে কি বলে? ফ্রি স্কুলের ফ্রি খাবার। তার মানে পড়া ফ্রি, খাবার ফ্রি। এই নাও ফ্রি স্কুলের ফ্রি খাবার। আচ্ছা এবার তুমি আসো, সালে সামনে দাঁড়াও। যে খাবার দিচ্ছে এটা কি বলে? ফ্রি স্কুলের প্রি স্কুলের ফ্রি খাবার, একটা পার ফ্রি। চলে যাও। লামিয়া না মারিয়া? লামিয়া, মারিয়া তো আসে না। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে গিয়ে এখন যে খাবার দাও এটাকে কি বলে? ফ্রি স্কুলের প্রি স্কুলের ফ্রি খাবার। তোমার ছোটো বোনটারে একটা সময় পাঠাই দিও ওই যে ওই বাচ্চাদের পড়ানোর সময়। আর যার ভাই বোন 1 2 3 পড়ে সেও পাঠাই দিও দুটোয়, শিশু একটায় আর হচ্ছে এই দুইটায়, কি 1 2 দুইটায়। আচ্ছা তুমি 1 মিনিট দেরি করো, ধরো এই যে খাবার দিলাম এটাকে কি বলে? ফ্রি